এই মোল্লা, তোর এত বড় সাহস আমার নেতার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াস? তোরে যদি আরেকবার এলাকায় দেখি তাইলে তোর খবর আছে। আমি কোন নেতাদের সরাসরি কিছু বলি না, আর তুই হলি এই নেতার চামচা, তাই তোরেই বইলা দিলাম ইলেকশন থেকে জলদি সরে যা। কি গো, সেই কতক্ষণ ধরে তোমার ফোন বাজছে? হ্যাঁ, হালকা বলো। বস, আজকে রফিককে বাইরে হইছিল রাস্তায় লোকজন নিয়ে ওর নির্বাচনী প্রচারণার জন্য, আমি আইসা সব শেষ করে দিছি। সাব্বাস, এই তো বাঘের বাচ্চা। তুমি আরেকটা ছোট কাজ করো, আজ রাতে রফিকের বাসা আগুন লাগিয়ে দাও, পারবে নাকি? আপনার কথা কোনোদিন না শুনছি, বলেন। গুড। বস তো বুদ্ধিটা ভালোই দিল, কাজটা আরো আগে করার দরকার ছিল। এবার রফিককার খেলা শেষ, যেমনেই হোক আমার নেতারে তো জিতাইতেই হইব। কত কষ্ট করে নির্বাচনে দাঁড়ালাম, সেটা আর হতে দিল না হালকা ভাই। মাথাটাও ব্যথা করছে, একটু ঘুমিয়ে নেই। যাক, এটাই তাইলে রফিক মোল্লার বাড়ি। এবার যা করার জলদি করতে হবে। আগুন 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 আগুন, কে আছো বাঁচাও। হালকা ভাই, আপনি এটা কি করলেন আমার যে? এবার সব শেষ। একদম চুপ, বেশি কথা কইলে তোরও ভ্যানিশ করে দিমু। এর বিচার আমি করবই। আমি এখনই পুলিশের কাছে গিয়ে সব জানাবো। তোর যা খুশি কর, যা হোক। পুলিশ কেন? পুলিশের বাপের কাছেও বিচার দিলেও আমার কিচ্ছু করতে পারবি না, কারণ আমার নেতা আছে। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে ওই হালকা, আর আমাকে থ্রেট পর্যন্ত দিয়েছে। চিন্তা করবেন রফিক সাহেব, আমরা যা করার করছি।